লাখো কোটি আওয়ামী লীগের কর্মী আছে, তারা যদি জননেত্রী শেখ হাসিনা একটা ডাক দেয় তাহলে বাংলাদেশে মেসাগার এবং বাংলাদেশ ঢাকা শহরে একদিনে সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখল দেওয়ার মতো আওয়ামী লীগের শক্তি এবং আওয়ামী লীগের সাহস আছে। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তর, নির্বাচন কার্যালয় ও থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সব মিলিয়ে গোটা এলাকা জুড়ে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। একই ইস্যুতে বাগেরহাটে পালিত হচ্ছে হরতাল। দর্শক, ভয়াবহ একটা তথ্য এসেছে। বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা নাকি হচ্ছে এবং সেই উৎখাতের পরিকল্পনা, উৎখাতের এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, যিনি মন্ত্রীপাড়ায় গ্রেপ্তার হয়েছেন। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি যে তিনি যে কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই তিনি পদত্যাগ করে সসম্মানে আমেরিকাতে চলে যান। আওয়ামী লীগের সকল নেতা কর্মী এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা রাজপথে না নেমে তাদের দাবি আদায় যদি না করে তারা এমনও মরে যাচ্ছে, অমনও মরে যাচ্ছে। তাহলে এখন থিওরি কি হতে হবে? এসপার না হয় ওসপার। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। এবার ডক্টর ইউনূসের সরকার পতনের আন্দোলনে উত্তর ফরিদপুরের ভাঙ্গা জেলা সেনাবাহিনীর অ্যাকশনের পরেও থামছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলন। আন্দোলনকারীরা চায় হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে। এদিকে ফরিদপুর ভাঙ্গায় মহাসড়কের সকল যান চলাচল বন্ধ রয়েছে। আসনের নামে সরকার পতনের আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে রাতেই নাকি পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত দখল নেবে আওয়ামী লীগ, তারপরেই ঢাকায় অ্যাটাক করবেন। তবে কি ক্ষমতা হারাতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার? সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। লাখো কোটি আওয়ামী লীগের কর্মী আছে, তারা যদি জননেত্রী শেখ হাসিনা একটা ডাক দেয় তাহলে বাংলাদেশে মেসাগার এবং বাংলাদেশ ঢাকা শহরে একদিনে সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখল দেওয়ার মতো আওয়ামী লীগের শক্তি এবং আওয়ামী লীগের সাহস আছে। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তর, নির্বাচন কার্যালয় ও থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সব মিলিয়ে গোটা এলাকা জুড়ে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। একই ইস্যুতে বাগেরহাটে পালিত হচ্ছে হরতাল। দর্শক, ভয়াবহ একটা তথ্য এসেছে। বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা নাকি হচ্ছে এবং সেই উৎখাতের পরিকল্পনা, উৎখাতের এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, যিনি মন্ত্রীপাড়ায় গ্রেপ্তার হয়েছেন। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি যে তিনি যে কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই তিনি পদত্যাগ করে সসম্মানে আমেরিকাতে চলে যান। আওয়ামী লীগের সকল নেতা কর্মী এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা রাজপথে না নেমে তাদের দাবি আদায় যদি না করে তারা এমনও মরে যাচ্ছে, অমনও মরে যাচ্ছে। তাহলে এখন থিওরি কি হতে হবে? এসপার না হয় ওসপার। আওয়ামী লীগের সাবেক বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটি সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হয়তো সংলাপ না হয় সংঘাত। বাস্তবতা এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের সাথে হয়তো সংলাপ করে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, তা না হলে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা তুলে ফেলতে হবে। কারণ টেকনাফ থেকে তেতুলিয়া আওয়ামী লীগের সকল নেতা কর্মীর এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা রাজপথে না নেমে তাদের দাবি আদায় যদি না করে তারা এমনও মরে যাচ্ছে, অমনও মরে যাচ্ছে। তাহলে এখন থিওরি কি হতে হবে? এসপার না হয় ওসপার। রাজপথই হচ্ছে রাজনীতিবিদদের আসল ঠিকানা। রাজনীতিবিদরা একটা জিনিস চিন্তা করতে হবে, যদি রাজনীতি করতে হয় হয়তো রাজপথ না হয় জেল। এখন পালিয়ে থেকে কি লাভ হবে? পালিয়ে থেকে থাকার পরও তার ফ্যামিলি হ্যারাসমেন্ট হচ্ছে, পালিয়ে থাকার পরও তার একজন ভাই রাজনীতি করে না, তাকে মেরে ফেলা হচ্ছে, তার বাবাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা বিবাহিত স্বামীকে পাচ্ছে না, স্ত্রীকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এভাবে পালিয়ে বিড়ালের মতো না বেঁচে বাঘের মতো বেঁচে একদিন থাকাই হচ্ছে সবচেয়ে বেটার। সে কারণেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা এখন বুঝতে পেরে রাজপথ গরম করছে, আরো আগের থেকেও বেশি শক্তিশালী রূপে সংগঠিত হয়ে রাজপথে নামছে। অলরেডি ফরিদপুর ভাঙ্গার মধ্যে লগি বৈঠা নিয়ে সাধারণ জনগণ, আর্মি, পুলিশ সকলকে প্রতিহত করছে তাদের দাবি আদায়ের জন্য। এইরকম সারা বাংলাদেশ ফরিদপুর ভাঙ্গা হয়ে উঠবে, কেউ দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে। এটাই বাস্তবতা। তাই সংলাপে আসতেই হবে। বাংলাদেশের 7 থেকে 8 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে। এখন যেখানেই মিছিল করা হচ্ছে সেখানেই
পুলিশ ধাওয়া দিচ্ছে, সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড মারতেছে, সেখানে পুলিশ টিয়ার গ্যাস মারতেছে। আজকে শুনলাম শ্যামলীতে প্রোগ্রাম হয়েছে, সেখানে পুলিশ ধাওয়া দিয়েছে, টিয়ার শেল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, এবং প্রত্যেক জায়গায় এই সকল বট বাহিনীর লোকেরা ধাওয়া দিয়ে অনেক নিরীহ লোকদেরকে ধরে মারতেছে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে, এবং অনেক নিরীহ লোককে ধরিয়ে দিচ্ছে, পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করতেছে। আরে ভাই, এভাবে করে দমাতে পারবেন না তো? আমি একটা হিসাব দিয়েছি না, সারা বাংলাদেশে 69টা কারাগার মিলে 42,500 জন লোকের ধারণ ক্ষমতা আছে। হাইয়েস্ট আপনারা 1 লক্ষ লোক রাখতে পারবেন। তো বাংলাদেশে কি 1 লক্ষ লোক আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মী আছে রাজপথের? কোটি কোটি কর্মী আছে। তারা যখন একসাথে নেমে যাবে, কতজনকে অ্যারেস্ট করবেন, কতজনকে প্রতিহত করবেন, কতজনকে টিয়ার গ্যাস মারবেন, কতজনকে সাউন্ড গ্রেনেড মারবেন? সম্ভব না ভাই। সংলাপ ছাড়া বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি সম্ভব না। সংঘাতের দিকেই যাবে। এই সংঘাত কারোর জন্য ভালো না। আপনার হয়তো ভাই হারাবে, কারো মামা হারাবে, কারো খালু হারাবে। বাংলাদেশে সুষ্ঠু রাজনীতির ধারা যদি আনতে হয় তাহলে সংলাপের প্রয়োজন। সকল দল মিলে আওয়ামী লীগ সহ সংলাপ করতে হবে। সংলাপ করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য একটি তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, জাতীয় সরকারের মতো, বা আপনারা যেভাবে ভালো মনে করেন সকলে সংলাপের মাধ্যমে গঠন করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে সকল দলের অংশগ্রহণে। তাহলেই সংঘাত হবে না, বাংলাদেশের মানুষের সুশাসন নিশ্চিত হবে, এবং যে সরকার আসবে সে সরকার আর স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। কিন্তু আপনারা এখন যে সকল কার্যকলাপ কর্মকাণ্ড দেখাচ্ছেন আওয়ামী লীগের থেকে 10 গুণ বেশি করতেছেন। আওয়ামী লীগের কর্মীরা দেওয়ালে পিঠ ঠেকতে 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 তারা জানা যে আমি তো মারাই গেছি, তখন যুদ্ধ হবে দেশের মধ্যে, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কারণ আওয়ামী লীগের মধ্যে এখন অনেক ফ্রিডম ফাইটার বেঁচে আছে, তাদের নাতিপুতিরা বেঁচে আছে, তাদের ছেলেরা বেঁচে আছে, তাদের রক্তের মধ্যে এখনো মুক্তিযুদ্ধের রক্ত আছে, যারা মুক্তিযুদ্ধ আছে। এটাই বাস্তবতা। তাই বাংলাদেশের মধ্যে ডিভাইড এন্ড রুল আপনারা জারি করিয়েন না। কেউ রাজাকারের পক্ষ, কেউ মুক্তিযুদ্ধের পক্ষ, তার মানে কি রাজাকার ভার্সেস মুক্তিযুদ্ধরা এখন কি আবার গৃহযুদ্ধ করবে দেশের মধ্যে? সেটা আপনারা এক পক্ষ চাচ্ছেন যাতে সেটা হয়। সেটা বাংলাদেশে কখনো আমরা তরুণ সমাজ হতে দিব না। আমাদের যতদিন প্রাণ আছে আমরা এই বিষয়ে কথা বলবো। তাই আওয়ামী লীগের সাথে এখনই সময় সংলাপ করার। আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে, নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশ কখনো স্থিতিশীল হবে না। কারণ আওয়ামী লীগের কর্মীরা তার দলটাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। তারা তাদের জীবনের রিস্ক নিয়ে হলো তাদের দাবি আদায় করবে। কতজনকে মারবেন, কতজনকে গ্রেপ্তার করবেন? পারতেছেন? সারা বাংলাদেশে অলিতে গলিতে ঝটিকা মিছিল হচ্ছে, সারা ঢাকায় অলিতে গলিতে ঝটিকা মিছিল হচ্ছে। পুলিশকে এখন বিভিন্ন দায়িত্ব থেকে বাদ দিয়ে পুলিশকে সকলকে লাগিয়ে রেখেছেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল দমন করার জন্য। তাহলে বাংলাদেশে যে গুম, হত্যা, খুন হচ্ছে এগুলার দিকে তাকাবে কে? ওগুলোর দিকে পুলিশ ফোকাস দিতে পারতেছে না। যা ইচ্ছে বাংলাদেশে তা হচ্ছে। পুলিশ শুধু এখন দৌড়াচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পিছনে। তবুও কি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাংলাদেশে দমন করতে পারতেছে পুলিশ? পারবে না তো ভাই। কেমনে পারবে? লক্ষ লক্ষ কর্মী আওয়ামী লীগের, কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের। এই সকল সমর্থককে দমন করতে হলে বাংলাদেশে 50 লক্ষ 1 কোটি পুলিশের প্রয়োজন হবে। এটা কি আদৌ সম্ভব? শেখ হাসিনা এত বেশি প্রভাবশালী ছিল, এত ক্ষমতার অধিকারী ছিল, তারপরও আওয়ামী লীগের কর্মী দিয়ে, যুবলীগের কর্মী দিয়ে, স্বেচ্ছাসেবক লীগের কর্মী দিয়ে, আওয়ামী লীগের সকল কর্মী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়েও কি অ্যান্টি আওয়ামী লীগের যারা রাজপথে নেমেছিল দমন করতে পেরেছিল? যখন সাধারণ জনগণ এবং কোন একটা রাজনৈতিক দল দেয়ালে পিঠ থেকে যায়, ফুসে উঠে, তখন পৃথিবীর কোনো শক্তি দমন করতে পারে না। সেটাও আপনারা ফেস করতে হবে আগামীতে। আওয়ামী লীগ সেম একই ক্যাটাগরিতেই বিস্ফোরিত হবে, একই ক্যাটাগরিতেই রাজপথে নামবে। হয়তো বাঁচবে, না হয় মরবে। কিচ্ছু করার নাই। একজনকে গুলি করবেন, আরেকজন সামনে এসে দাঁড়াবে, একজনকে গুলি করবেন, আরেকজন সামনে এসে দাঁড়াবে। এভাবে করে প্রতিনিয়ত মানুষ মারা যাক আমরা চাই না। এভাবে করে বাংলাদেশের রাজনীতি চলতে থাকুক আমরা চাই না। এভাবেই করে যদি আগামীতে রাজনীতি চলতে থাকে, আবার একটা সরকার আসবে, আবার আরো প্রাণ দিতে হবে, আবার এভাবে করে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। এটার পরিবর্তন ঘটাতে হবে। এই পরিবর্তন ঘটানোর জন্য আমরা তরুণরা কথা বলতেছি। যে মতাদর্শ হোক না কেন, আমি কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আওয়ামী লীগ যা করেছে তা বিএনপি যদি এখন না করতো, এই জামাত শিবির না করতো, তাহলে আগামীতে আওয়ামী লীগ এগুলো করার কথা চিন্তা করতো না। লজ্জায় হলো। কারণ আওয়ামী লীগ যা করেছে তার 10 গুণ যখন আপনারা করে ফেলেছেন, এখন আওয়ামী লীগ অনেকেই যদি মানাও করে যে এগুলো করিও না, এগুলো করিও না, আমরা রাজনীতি পরিবর্তন করবো বাংলাদেশে, তবুও কিছু অংশ লোক আছে তারা বলবে যে না, আমাদের সাথে হয়েছে, আমরা আরো 10 গুণ করবো বাড়িয়ে। তো এভাবে করে তো পরিবর্তন সম্ভব না রে ভাই। নিজের মনুষ্যত্বকে পরিবর্তন করতে হবে, নিজের বিবেককে পরিবর্তন করতে হবে। কারণ মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। আপনি আপনার বড় আদালত বিবেক দিয়ে যদি চিন্তা করে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন না করতে পারেন, দেশের মানুষের রাজনৈতিক যে সেটআপটা আছে, মানসিকভাবে মাথায় মগজের মধ্যে ধোলাই হয়ে আছে, বিনষ্ট হয়ে আছে, ওই রাজনীতি সেটআপটা যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে বাংলাদেশে কোনো কিছুই সম্ভব না। নতুন বন্দোবস্ত বলেন, কিসের বন্দোবস্ত করেন? নতুন বাবা আবার স্বৈরাচারের জন্ম দেন আপনারাই। বন্দোবস্তের কথা বলে লাভ নাই তো। কেউ যদি 90% স্বৈরাচার থাকে, নতুন করে যে সরকার আসে সে 100% স্বৈরাচার হয়ে যায়, তাহলে লাভ কি? এসব বন্দোবস্তের কথা বলে, গণতন্ত্রের কথা বলে কোনো লাভ নাই রে ভাই। তাই আওয়ামী লীগকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না, আওয়ামী লীগকে আপনারা রাজনীতির বাইরে রাখতে পারবেন না। তাই সংলাপের প্রয়োজন। তা না হলে সংঘাত অনিবার্য। অলরেডি এখন সংঘাত চলতেছে। পুরোদম যখন সংঘাত চলবে, দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, আমরা জনগণরা আরো দুর্ভোগে পড়ে যাব। আমি চাই না বাংলাদেশ বারবার এই পরিস্থিতি ফেস করুক। তাই যারা নীতি নির্ধারক আছে, এখন যারা মাঠের মধ্যে সক্রিয় রাজনীতি করছে, তাদের হাতেই অনেক কিছু আছে। তারা আওয়ামী লীগের সাথে সংলাপে বসতে হবে। সংলাপ ছাড়া বাংলাদেশে
কোনো সুষ্ঠু রাজনীতি হওয়া সম্ভব না। দর্শক, ভয়াবহ একটা তথ্য এসেছে। বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা নাকি হচ্ছে, এবং সেই উৎখাতের পরিকল্পনা, উৎখাতের এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, যিনি মন্ত্রীপাড়ায় গ্রেপ্তার হয়েছেন, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এবং তিনি নাকি গণমাধ্যম যেটা বলছে, তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্বীকারও করেছেন যে তিনি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হঠাৎ করে প্রফেসর ইউনূস সরকারকে উৎখাতের পরিকল্পনা কারা করছে তাহলে? এবং বলা হচ্ছে যে একটি দেশের বিশেষ গোয়েন্দা সংস্থা এই কাজ করছে। এই একটি বিশেষ দেশ কোন দেশ এবং সেই বিশেষ গোয়েন্দা সংস্থাটা কোন গোয়েন্দা সংস্থা, সেটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। মারাত্মক একটা খবর, যদি সরকার উৎখাতের এই পরিকল্পনা সত্যিই হয়ে থাকে। যেহেতু তিনি গ্রেপ্তার হয়েছেন, সেহেতু দেশদ্রোহিতার অভিযোগ এখন উঠবে। তিনি যদি বাই চান্স সফল হয়ে যেতেন, তাহলে হয়তো তিনি বিপ্লবী হয়ে যেতেন, বীর হয়ে যেতেন। যারা এই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের কাছে তিনি বিপ্লবী হতেন, কিন্তু সেটা হয়নি। তিনি যেহেতু গ্রেপ্তার হয়ে গেছেন এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এখন ভেতরের তথ্য বের করার চেষ্টা করবে সরকার। গণমাধ্যম এখন পর্যন্ত কি পরিচয়, কি তথ্য বের করতে পারলো, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান প্রফেসর ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে একজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত, কিন্তু তিনি আমেরিকার নাগরিক। তাকে গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রীপাড়া থেকে 15 তারিখে, এবং গতকালকে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে সরকার উৎখাত চেষ্টার অভিযোগ, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক 2 দিনের রিমান্ডে। এই শিরোনামের পাশাপাশি আপনারা আরও একাধিক ছবি দেখে নিতে পারেন। একটা ছবি দেখে নিতে পারেন, তাকে আদালতে নেওয়া হচ্ছে, তার হেলমেট মাথায়। প্রথম আলোর আরেকটা ফটো কার্ড দেখে নিতে পারেন। সেখানে তার চেহারাটা বৃত্তাকার, তার চেহারাটা দেখানো হচ্ছে, যেখানে চেনা যাচ্ছে যে তার চেহারাটা এই চেহারা। হেলমেটের আড়ালে তো চেনা যায় না, প্রথম আলোর এই ফটো কার্ডটাতে চেনা যাচ্ছে। কিন্তু গণমাধ্যম আসলে কি বলছে? গণমাধ্যম বলছে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তদন্ত কর্মকর্তা মিস্টার চৌধুরীকে 10 দিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদনের শুনানিতে গিয়েছিলেন, কিন্তু 2 দিন তাকে দেয়া হয়েছে। বিবিসি বাংলা এই তথ্যটা নিশ্চিত করছে। রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এই রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার এনায়েত করিম চৌধুরীকে আটক করে রমনা মডেল থানা। সেদিন তিনি একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর দিতে পারেননি। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। বিকেলে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ওই দিন ঢাকার একটি বিচারক আদালত মিস্টার চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির দিন ঠিক করেন। পরের দিন গতকালকে রিমান্ডে দেওয়া হয়েছে। এরপরে সন্ত্রাস বিরোধী আইনে তাকে রিমান্ড চাওয়া হয়েছে, এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে এখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে কালের কণ্ঠ জানাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী, তিনি 1988 সালে আমেরিকা যান। 2004 সালে সেই দেশের পাসপোর্ট পান, অর্থাৎ 2004 সাল থেকে তিনি মার্কিন নাগরিক। গত 6 সেপ্টেম্বর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আসেন 6 তারিখে। এই মাসেরই 6 তারিখে তিনি বাংলাদেশে আসেন। 7 দিনের মাথায় শনিবার মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে তিনি গ্রেপ্তার হন। সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তার এনায়েত বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। এই বিশেষ দেশটা কোন দেশ? এই দেশটা কি আমেরিকা? গোয়েন্দা সংস্থা কি CIA? সেই প্রশ্নটা কিন্তু উঠবে, যদিও গণমাধ্যম স্পষ্ট করেনি। আমেরিকান নাগরিক, আবার আমেরিকার পক্ষে তিনি কথাও বলেছেন যে আমেরিকার সঙ্গে বর্তমান সরকারের ভালো সম্পর্ক চলছে, এরকম কথাও বলেছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয়েছে। তাই তিনি সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কাজের জন্য বাংলাদেশে এসেছেন। এরই মধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে মিটিংও করেছেন। গ্রেপ্তারকৃত এনায়েত আরও জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সরকার অসন্তুষ্ট। অন্তর্বর্তী সরকারের উপরে আমেরিকা সরকার অসন্তুষ্ট এই কথা বলেছেন। এই তথ্যটা কিন্তু ভয়াবহ তথ্য।
দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।